আমি দ্বিতীয় অপশান কি, অপশানে আছে এ বি এ বি, আমি ওটা বসালাম, কি পাচ্ছি এ বি এ, এ বি বি, বি এ বি বি বি। দেখো এটা তো কোনো একটা রিদিমে আসছে না, তাই তো। এরপরে সি, অপশান সিটা, সেটা একবার বসিয়ে দেখি। অপশান সি আছে বি এ বি এ, তাহলে প্রথম ড্যাশে বি বসালাম, দ্বিতীয় ড্যাশে এ বসালাম, তৃতীয় ড্যাশে বি বসালাম, চতুর্থ ড্যাশে এ। দেখো এ বি বি এ বি বি এ বি 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 এ, দেখো এটাতেও কোনো একটা কিছু রিদিমে আসছে না, মিলছে না। তাহলে উত্তর হবে কি অপশান ডি। কেন না, অপশান ডিতে আছে বি এ এ এ, প্রথম ড্যাশে বি বসালাম, দ্বিতীয় ড্যাশে এ, তৃতীয় ড্যাশে এ, চতুর্থ ড্যাশে এ। তাহলে আমরা পাচ্ছি কেমন দেখো, এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ। বোঝা গেল? এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা 28টা করো তো সবাই, দেখি কে কেমন পেরেছো। উত্তর কিন্তু কেউ বলবে না, হ্যাঁ তোমরা কে কে করেছো আমি জিজ্ঞাসা করব, উত্তর কেউ বলবে না। অনেকে ধরো করতে পারবে না, তাড়াতাড়ি বুঝতে পারবে না। স্যার করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে জিজ্ঞাসা করবো। 28টা করো। ঠিক এই হবে, দেখো 4টে অপশানের ভেতরে যে কোনো একটা অপশান নিলে একটা রিদিমে মিলবে, সেটাই হবে অ্যান্সার। অন্য কোনোগুলো নিলে কিন্তু কোনো রিদিম খুঁজে পাবে না। স্যার করেছি। হ্যাঁ করো, করেছি স্যার, করেছি। সবাই করো। আমার কাছে তো পিডিএফটা এখন নেই। কার কাছে? করেছি দাদা। ও আজকে যে জয়েন্ট হলে, তাই তো? আচ্ছা আচ্ছা, একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। স্যার করেছি। হ্যাঁ 28 লিখে নাও, যে বই আজকে জয়েন হলে, যে এ বি ড্যাশ, এ ড্যাশ, বি ড্যাশ, তারপর আবার এ ড্যাশ, তারপর বি বি এ, এরকমটা হবে। এ বি ড্যাশ, এ ড্যাশ, বি ড্যাশ, এ ড্যাশ, বি ভি এ। হ্যাঁ নতুন কেউ দেখা একজন পিডিএফটা পাঠিয়ে দিয়েছে আমাদের গ্রুপে, ওখান থেকে পেয়ে যাবে এরপর সব। এ বি ড্যাশ, তারপরে এ ড্যাশ, বি ড্যাশ, তারপরে আবার এ ড্যাশ, তারপরে বি ভি এ। হ্যাঁ অপশান এ আছে দেখো এ এ বি, ট্রিপল এ বি। অপশান বি আছে বি এ বি এ, অপশান সি আছে এ বি বি এ, অপশান ডি আছে বি এ এ বি। এরপর করো, 1 মিনিট তোমরা করো, আমি 1 মিনিট একটু আসছি।
ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, হয়েছে তো সবার? সবার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, কার কার হয়েছে বলো? হ্যাঁ স্যার। আমার হয়েছে। আচ্ছা, অপশন কি হয়েছে? অ্যান্সার কোনটা হয়েছে? বি স্যার, সি। আচ্ছা, আমরা একটু দেখে নিই, আমরা ডি দিয়ে দেখে নিই। ডি এর অপশনে একটা বি হয়েছে। আচ্ছা, পরেরটা আমি অ্যান্সার চাইছি না তো, আমি 28 একটা চেয়েছি। তো সেটাই বললাম স্যার, বি হয়েছে। ও, তোমার বি হয়েছে আর একজনের সি হয়েছে, আমরা দেখে নিচ্ছি। স্যার বি হয়েছে, বি। না স্যার বি হয়েছে। আচ্ছা, বি বি। হয়েছে স্যার, বল। ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। বি বি। দেখো অপশন ডি তে দেখো বি এ বি আছে, আমরা ওটা বসিয়ে দেখি। বি এ বি, তাহলে পাচ্ছি কি এ বি বি এ বি এ বি 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 এ। হচ্ছে না। এরপরে আমরা অপশন সিটা বসিয়ে দেখি এ বি বি এ, প্রথমেরটাই এ, তারপরে বি, তারপরে বি, তারপরে এ। তাহলে কি পাচ্ছি? এ বি এ বি 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 এ বি বি এ। আচ্ছা, এটা হলো না। এরপরে দেখি আমরা অপশন বি এরটাই দেখি। বি এ ভি এ, বি এ বি এ ভি বি এ ভি বি এ বি বি এ, এই তো অপশন বি অ্যান্সার। অপশন বি। দেখো কোনোটা অন্য কোনোটা বসিয়ে এরকম কোনো রিদিমে মেলাতে পারছো না, তাই তো, ঘেটে যাচ্ছে। তাই এখানে অ্যান্সার হবে কি 28-এরটা বি অ্যান্সার। 29-এরটা দেখো এ বি সি দিয়ে আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, 29-এরটা করে দেখো তো পাচ্ছ কি না। অ্যান্সার কেউ বলবে না এখন, সবাই করো। এটা খুব ইন্টারেস্টিং, করতে পারলে খুব ভালো। যে করতে পারবে জানবো খুব ভালো বুঝেছো। স্যার পড়েছি, বলবো। করেছো? হয়ে গেছে স্যার। অ্যান্সার বলবে না। হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ ঠিক আছে। হুম। পড়েছি। সবাই করো। আজকে যে নতুন জয়েন্ট হলে তুমি পিডিএফটা পেলে তো গ্রুপ থেকে? হ্যাঁ, ঠিক আছে, ওখান থেকে খুলে দেখো 29-এরটা, চেষ্টা করো। অ্যান্সার কেউ বলবে না। দেখি কার কার হয়, এটা খুব ইন্টারেস্টিং। পড়েছি স্যার। হ্যাঁ, দেখি আর অন্যরা কেউ চেষ্টা করো, একটু চেষ্টা করো, একটু মাথা খাও। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। স্যার করেছি। করেছো তো? অ্যান্সার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সারটা ডি হয়েছে। ডি। ডি তো? হয়েছে স্যার, ডি হয়েছে। ডি। হ্যাঁ, দেখো। আমার ডি হবে। হ্যাঁ, সবার অ্যান্সার ডি হয়েছে। সি হবে এটা। হ্যাঁ যাবো। আমারও মনে হয় ডি হবে। সি সি হচ্ছে সি। না, সি ফর ক্যাট। এটা এটা ডি অ্যান্সার হবে, ডি। দেখো হ্যাঁ ডি হচ্ছে। এটা ডি অ্যান্সার হবে। দেখো আমি পাচ্ছি কি এ, তারপর ড্যাশ সি এ ড্যাশ বিসি, তারপরে ড্যাশ
বিসিসি ড্যাশ বিসিএ, তাই তো? দেখো অন্যান্য অপশানগুলো দিয়ে তুমি কিছু মেলাতে পারছো না। এখানে দেখো আমাদের ওই যে বললাম সার্কেলের মতো ঘোরে এ বি সি ডি ই, এগুলো জেড পর্যন্ত আমরা যে পাচ্ছি, জেডের পর কি আবার এ, ঠিক একইভাবে এখানে আমার তিনটে এ আছে, লেটার আছে, কি এ বি সি, সি এর পর কি হওয়া উচিত এ, আবার এর পর বি, বি এর পর সি, সি এর পর আবার এ, এইভাবে ঘুরবে। দেখো আমার অপশান ডি এর যেটা আছে বি বি এ, আমি বি বি এ এ, দেখো এ বি সি এ, সি এর পর কি হওয়া উচিত এ হওয়া উচিত, আবার এর পর বি হওয়া উচিত। তাহলে আমি এরকম 5টা ঘর করে কেটে নিই, এ বি সি এ বি, বি, বি এর পর কি সি, সি এর পর কি এ, এর পর কি বি হওয়া উচিত, বি এর পর সি, তাহলে বি সি এ বি সি। আবার তারপরেই দেখো দুটো সি, সি সেকেন্ড সিটার পর কি সি এর পর এ হওয়াই উচিত, সি এর পর এ, এর পর বি, বি এর পর সি, সি এর পরে। বোঝা গেছে? 5টা করে দেখো, ভাগ করে নাও, পরপর চলে যাচ্ছে, কিন্তু অন্য অপশানে দেখো যাচ্ছে না। এটা যদি গোল, স্যার বলছি, হ্যাঁ বলো। ওখানে তো এক জায়গায় দুটো সি আছে, তো সেখানে কি করব? আর একটা তো সেই সি দিয়ে মানে হ্যাঁ, হোক না। সি, হোক। তারপরে তো আবার হ্যাঁ হোক, প্রথম থেকে দেখো, চতুর্থ অপশানটা বসাও। চতুর্থ অপশানটা বসিয়ে কি পাচ্ছি এ বি সি, এ বি, এটা নিয়ে একটা 5 ঘর কেটে নাও, দাগ দিয়ে দাও। তারপরে দেখো এখানেও তো এক ডবল বি, একটা বি এই ঘরে চলে এলো, 5টা ঘরের মধ্যে এ বি সি এ বি হয়ে গেল। করে দেখো রিদিমে মিল মানে ভুল নেই, অমিল নেই। এরপর বি আছে, বি এর পর সি আছে, এখানে সি এর পর আর কোনো লেটার নেই, তাহলে সি এর পর কি হবে সার্কেলে এ হবে, সি এর পর এ আছে, এর পর কি হবে বি হবে, বি আছে, 5টা ঘর কেটে নাও। তারপরে দেখো বি সি এ বি সি, বি এর পর সি হয়, সি এর পর এ হয়, এর পর বি হয়, বি এর পর সি হয়, বি সি এ বি সি। তারপরে দেখো 5টা ঘর কেটে নেওয়ার পরে দুটো ডবল সি, একটা এই ঘরে তো চলে এলো, আরেকটা সি পড়ে থাকলো, তাহলে সি এর পর কি হওয়া উচিত এ, এর পর বি, বি এর পর সি, সি এর পরে মিললো 5 করে। এটা 2 করে মিলতে পারে, 3 করে মিলতে পারে, 4 করে মিলতে পারে, 5 করে মিলতে পারে, তোমাকে দেখতে হবে। দেখো এরকম কোনোটাতেই মিলবে না। এরপর দেখা যাক আমাদের 30-এর দাগ। 30-এরটা সোজা আছে, করো সবাই, সবার হতে হবে। করেছি, হ্যাঁ, সবাই করো। হয়ে গেছে স্যার। কোনটা অ্যান্সার হচ্ছে? এটাও তো সি বেরিয়েছে। সি স্যার। আচ্ছা আমি দেখে নিচ্ছি কোনটা অ্যান্সার, আমার করা নেই, আমি দেখে নিচ্ছি। সি অ্যান্সার, এ বি 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 এ, এ বি 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 এ, তাই তো? এ বি বি কেটে দাও, বি বি এ কেটে দাও, এ বি বি কেটে দাও, বি বি এ কেটে দাও, ব্যাস। তাহলে এটা 30-এরটাও সি অ্যান্সার, 29-এরটা ডি অ্যান্সার, তাই তো? আশা করছি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমাদের 3 ধরনের সিরিজ করানো হলো, তাই তো? সিরিজটা আশা করছি আর কঠিন কারো লাগছে না, খুব একটা কঠিন লাগছে? সিরিজ কঠিন লাগছে? না স্যার, কিন্তু প্র্যাকটিস করতে হবে। কঠিন লাগবে না, সিরিজটা খুবই সহজ। প্র্যাকটিস করলে হয়ে যাবে, হচ্ছে স্যার, প্র্যাকটিসও হচ্ছে, মাঝে মাঝে আটকাচ্ছে, উত্তর দেখে নিচ্ছি তখন। উত্তর দেখবে না, নিজে করার চেষ্টা করো, তবে মাথাটা একটু খেলবে, বুঝতে পেরেছো? এগুলো আটকাচ্ছে। হ্যাঁ আটকাবে, কিন্তু একটু মাথা ঘামিয়ে করো, দেখো আরো খুব তাড়াতাড়ি এ হবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করলে দেখবে কোনো সিরিজ আটকাবে না। অ্যানসার শিটটা পরে দেবেন, তবে ঠিক হবে। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ যাই হোক, এরপর দেখো আমি স্ক্রিনে যে শেয়ার করেছি, পরপর করে যাও তো। আমি বলবো যেগুলো সেগুলো মাঝে 2-1টা করে বাদ দেবো, সেগুলো বাড়িতে করবে। হ্যাঁ, সেগুলো পরে শুনে নেব হয়েছে কিনা, বুঝেছো? কেননা প্রথমটা দেখো, প্রথমটা তো খুবই সোজা, আশা করছি সবাই পারবে। দেখো একেরটা দেখো, হবে।
যারা আগের দিন ছিলে না, আগের দিন একজনই সম্ভবত ছিল না, নামটা কি নতুন যে জয়েন হয়েছে ওই নামটা তোমার মনে নেই? রজনী পাল। হ্যাঁ বলো, রজনী পাল। এখনো বুঝতে পারলাম না। রজনী পাল। রজনী পাল, আচ্ছা তুমি একটু দেখে নাও আমাদের রজনী পাল। হ্যাঁ হ্যাঁ, এইটা এই যেটা লাস্ট এটা করলাম, এটা সবাই আগের দিনে কেউ করেনি। আমাদের লেটার সিরিজ থাকে, নাম্বার সিরিজ থাকে, সিরিজের পার্টিকুলার কোনো নিয়ম নেই, একটার পর একটা কমা দিয়ে দিয়ে থাকে, তারপর লাস্টে একটা ড্যাশ দিয়ে বলে এখানে কি হবে, বা অনেক সময় এরকম হয় মাঝে ড্যাশ দিয়ে দেয়, আগে পরে সংখ্যা থাকে। এবারে সেই সংখ্যাগুলো কোনো একটা পার্টিকুলার রিদিমে থাকে, আমাদেরকে সেই রিদিমটা খুঁজতে হয়, যে পরস্পর যোগে থাকতে পারে, বিয়োগে থাকতে পারে, গুণে থাকতে পারে, ভাগে থাকতে পারে, তাই তো? কোনোটার সঙ্গে +1, কোনোটার সঙ্গে -1, এইভাবে থাকতে পারে। আজকে মোটামুটি এই ধরনের অনেক কিছুই করাবো, যেটা টার্গেট আছে, দেখা যাক। তো বিভিন্নভাবে হতে পারে, দেখো এগুলো হতে হতেই তুমি বুঝে যাবে। আরেকটা থাকে লেটার সিরিজ, ওই IJ, KL, হ্যাঁ MN, পরেরটা কি হবে, মানে এটা সিম্পল খুব বোঝার জন্য বলছি। তাহলে IJ, KL, MN, তাহলে অবশ্যই পরেরটা কি হবে, OP, এই ধরনের। তো যাই হোক, আমরা এটা করতে করতেই আশা করছি বুঝে যাব, সমস্যা হবে না। দেখো প্রথমেরটা যেটা আছে 2, 7, 12, খুবই সোজা এটা। এটা রজনী করো দেখি, 2, 7, 12, এটা কি অ্যান্সার হবে তুমিই বলবে। অ্যানসার হয়ে গেছে, না অ্যানসার বি হবে। রজনী বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, হ্যাঁ শিখে যাবে। 2 আর 7-এর মধ্যে পার্থক্য কত? 5-এর 7 আর 12-এর পার্থক্য কত? 5-এর। তাহলে 12 আর পরের যেটা অ্যান্সার হবে তার মাঝের পার্থক্য হবে 5, যেটার মধ্যে 5-এর পার্থক্য আছে সেটাই হবে অ্যান্সার। তাহলে 17, অ্যান্সার হবে 17, তাই তো? এরপর করো 2-এরটা সবাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি যে আমার কালকে একটু অসুবিধা ছিল, আমি শোভনা পাইক বলছি, তো আমি কালকে রেকর্ডিংটা কি একটু পেতে পারি? কালকে রেকর্ডিংটা কালকে স্যার আমি ক্লাস করতে পারি। কালকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে ওই গ্রুপ থেকে, তো জয়দেব দা সবই পাঠিয়ে দেয় রেকর্ডিং, সম্ভবত মেলে তোমাদের। তুমি ওই ভিএনটির গ্রুপে একটু করে নাও। ভিএনটির গ্রুপে ওই যেটা পেপার 1-এর গ্রুপ আমাদের, ওই গ্রুপে তুমি একটু মেসেজ করে দেবে তোমার মেল আইডি পেয়ে যাবে। হ্যাঁ যাই হোক, এখান থেকেও শিখে নিতে পারবে। এটা সিরিজটা কঠিন জিনিস নয় তো, সোজা খুব। 2-এরটা করো, 4, 6, 10, 16। অ্যান্সার বলবে না? ইয়ে করো, শোভনা করো আর রজনী করো, তোমরা পারো কিনা দেখো, সহজ। অ্যান্সার বলতে হবে না, এটাই তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, এই অ্যান্সার হতে পারে। 24 হবে তো স্যার, 24 হবে অ্যান্সার। কিভাবে পেলে সেটা বলো, কিভাবে পেলে বলো। ওই তো 2 করে ডিফারেন্স আছে। হ্যাঁ 2 করে নাই, আর একটু বেশি করেও বাড়ছে, দেখো ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়ছে। 4 আছে, 6 আছে, তারপর 10 আছে, তারপর 16 আছে, তারপর ড্যাশ। তাহলে 4 আর 6-এ 2, 6 আর 10-এর মধ্যে 4, 10 আর 16-এর মধ্যে 6, তাহলে এটা 8 ডিফারেন্স হবে, 2, 4, 6, 8, তাই তো? তাহলে এটা 24, 8, 6, 24 অ্যান্সার, তাই তো? বুঝতে পেরেছো সবাই 24 অ্যান্সার কেন হলো? এরপর দেখো 3-এরটা, 8, 17, 35, 71। হ্যাঁ অ্যান্সার বলবে না, সবাই করো আগে। তিনেরটা সবার হলো? খুব সোজা। হ্যাঁ
দেখো 143 অ্যান্সার হয়েছে ডি সবার। দেখো ওটা বলে দিচ্ছি বলে দিচ্ছি দেখো আছে পরপর কি আছে তোমার না 143 অ্যান্সার হবে বলে দিচ্ছি। হ্যাঁ 8 2 16 প্লাস 1 17 2 34 প্লাস 1 35 2 70 প্লাস 1 তাহলে 71 2 কত 142 প্লাস 1 143। হ্যাঁ 8 2 16 8 2 16 প্লাস 1 17 2 34 প্লাস 1 35 2 70 প্লাস 1 71 2 142 প্লাস 1 143। বোঝা গেল? বোঝা গেছে তো? স্যার আপনি একটু আস্তে আস্তে এটা আরেকবার বলে দিন। 8 2 কত হয় 16 তো আমি আমার সংখ্যা আছে 8 17 35 71 পরপর আছে তাহলে আমি 8 থেকে 17 কীভাবে পাবো 8 2 16 প্লাস 1 তাহলে 17 পেয়ে গেলাম। পরের সংখ্যা থেকে পরের সংখ্যা 17 থেকে 35 কীভাবে যাব 17 2 34 প্লাস 1 35 35 থেকে 71 কীভাবে যাবো 35 2 70 প্লাস 1 তাহলে 71 থেকেও পরের সংখ্যাটাতে যেতে হলে একই রিদিম মেনটেন করতে হবে। 71 2 কত 142 প্লাস 1 143। বোঝা গেল? মানে ইন্টু 2 প্লাস 1 তাই তো ইন্টু 2 প্লাস 1 প্রত্যেকটার সঙ্গে ইন্টু 2 প্লাস 1 করলেই পরেরটা পেয়ে যাচ্ছি। দেখো বোঝা গেছে আশা করছি সবার। হ্যাঁ স্যার বুঝেছি তো। এরপর পরেরটা করো খুব সোজা। পরেরটা একটু করতে সময় দাও সবাইকে তারপর আমি বলছি। আশা করছি সবার হয়ে যাওয়ার কথা, দেখা যাক কার হচ্ছে না। এটা স্যার পরের অ্যানসারটা 8 হবে টি এরটা। স্যার না 9 হবে না স্যার 9 হবে তো আমার তো 9 হয়েছে। না স্যার 8 হবে 8 হবে 8 হবে 8 হবে স্যার 8 হবে 8 অ্যানসার হয়েছে। ঠিক আছে আচ্ছা 4 দাগেরটা হ্যাঁ সবার হয়েছে 4-এর দাগেরটা সবার হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমি বলছি তাহলে 4-এর দাগেরটা দেখো খুব মানে অতীব সোজা। 5 2 10 6 2 12 তাহলে 16 তার নিচে তার আগে এমন একটা সংখ্যা থাকবে সেটা 2 16 হবে 2 গুণ করে আর কি 16 হবে তাই তো। 5-এর সঙ্গে 2 গুণ করে 10 হলো 6-এর সঙ্গে 2 গুণ করে 12 হলো তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হবে একমাত্র 8 অ্যান্সার ডি। স্যার এটাও তো হয় স্যার এক যোগ করলে তো হয় স্যার 1 যোগ করে 1 2 3 4 এরভাবে যোগ করেও তো হয় স্যার 9 হয়। কোনটা? কিন্তু 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে একটা বাদ দিয়ে 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হচ্ছে একটা বাদ দিয়ে 6-এর সঙ্গে 3 যোগ করলে 9 হচ্ছে একটা বাদ দিয়ে আর 12-এর সঙ্গে 4 যোগ করলে 16 হচ্ছে। হ্যাঁ হচ্ছে কিন্তু এটা তোমার দুটোতে আসতে হচ্ছে তাই তো। এবারে সেখানে দেখো 2 4 6 করে বাড়ছেও বটে একটাতেও নেই কিন্তু এখানে খুব পরিষ্কার দুটো দুটো করে আমরা পেয়ে যাচ্ছি। 5 2 10 6 2 12 8 2 16 তাই তো মানে 5 2 10 6 2 12 8 2 16। দেখো এটা খুব সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি। ওটা যদি করতে হয় আমাকে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 পাচ্ছি 6-এর সঙ্গে 1 যোগ করে আমার এখানে 7 পাওয়া দরকার ছিল 12-এর পর। না 1 যোগ করে নয় স্যার তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 হচ্ছে 10-এর সঙ্গে 2 যোগ করে 12 হচ্ছে। হ্যাঁ তারপরে 6-এর সঙ্গে 3 যোগ করে 9 হচ্ছে আর 3 কেন করবো আমরা তো 1 যোগ করতে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 হয়েছে আমি 6-এর সঙ্গে হ্যাঁ আমি 6-এর সঙ্গে 1 যোগ করতে পারি রিদিমটা একেতেই থাকতে পারে বা প্লাস করে যেতে পারে যে আমার আরও একটা যে আমার 2 যোগ হতে পারে 1 2 3 এইভাবে বাড়তে পারে কিন্তু দেখো এখানে হট করে আমার রিদিমটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দেখো আমার 1 2 3 করেই তো বাড়ছে। কি করে বলো 10 12টা ঠিক আছে এটা 2 হলো 1 যোগ
করলে 6 হয় তো, 5-এর সঙ্গে 1 যোগ করলে, আর 10-এর সঙ্গে 2 যোগ করে 12 হচ্ছে। হ্যাঁ 12-র সঙ্গে 4 হয়ে যাচ্ছে, দেখো 4 যোগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে। 16 হচ্ছে, কিন্তু এখানে 5-এর সঙ্গে 1 যোগ করে 6, 6-এর সঙ্গে 3 যোগ করে তোমাকে 9 করতে হচ্ছে। কেন 1 3 কেন হবে? 1 2 3 4 করেই হচ্ছে তো। 1 2 3 4 কোথায় পাচ্ছ? তুমি 5-এর সঙ্গে 1 যোগ করে 6 পাচ্ছ, আর 6-এর সঙ্গে 3 যোগ করে তোমাকে 9 পেতে হচ্ছে। তাহলে 1 3 পরে দেখো 16-র পর যদি এরকম সংখ্যা অনেক থাকতো, পরপর এরকম অনেকগুলো থাকতো, এবং সেখানে যদি 1 3 5 7 করে যোগ করে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, এইদিকে 2 4 6 8 করে হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারতে। বোঝা গেছে? মাঝখানে তো 10 আছে, মাঝখানে তো 10 রয়েছে, 10-এর সঙ্গে 2 যোগ করছি তো। হ্যাঁ মাঝখানে 10 আছে, 10-এর সঙ্গে 2 যোগ করে 12 পাচ্ছ, আবার 12-র সঙ্গে 4 যোগ করে 16 পাচ্ছ, তাহলে 2 4, 16-র পর দেখো আর কোনো সংখ্যা নেই, তাই তো? আবার এদিকে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 পেলে, 6-এর সঙ্গে 3 যোগ করে তুমি বলছো এটা 9 অ্যান্সার হবে, কিন্তু এখানে তোমাকে একটা রিডিম দেখাতে হবে যে ওয়েতে চলে আসছে এতগুলো। যদি 16-র পর আরও এই ধরনের থাকতো, যে তুমি দেখাতে পারতে যে 1 3 5 7 এইভাবে যোগ করে করে 5 6 এইখানে 9 হলো, তারপর হয়তো 9-এর 9 5 14 হলো 16-র পর, সেই ক্ষেত্রে তুমি দেখাতে পারতে যে মাঝের একটা ফাঁকা দিয়ে আছে, এটা এই এতে মিলে যাচ্ছে। এখানে দেখো মিলছে না, আমার 10 12, এখানেও দেখো 2 4 বাড়ছে, এখানেও 1 3 বাড়ছে, তুমি রিডিং দেখাতে পারছো না, কিন্তু এখানে দেখো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এরকম যদি থাকে তোমাকে দেখাবো যে যেটাতে ধরো অনেকটা সংখ্যা আছে, মাঝে কোনো একটা দিয়েছে বা লাস্টে কোনো একটা কিছু দিয়েছে, সেখানে দেখবে কোনো প্রশ্ন চিহ্ন নেই, ওটাই হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার, সেরকম যদি হতো তাহলে অ্যান্সার করতে পারতে। যাই হোক, এরপর 6-এরটা সবাই পারবে, 7-এরটা করো। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ ওগুলো করেছি। 6-এরটা সবাই পারবে আশা করছি, 7-এরটা করো। স্যার হয়ে গেছে 7-এরটা। ঠিক আছে, 7-এরটা সবাই করো। স্যার 5-এরটা কি হলো? 5-এরটা বলা হয়নি। বাজেটটা 25 হাজার হয়। হ্যাঁ 5-এরটা তো বলা হয়নি নাকি, ভুলে গেছি। যাই হোক, দেখো 5-এরটা তাহলে আমি খেয়াল ছিল না, 9 3 16 4, তারপরে ড্যাশ, তারপরে 5, দেখো 3 3 9, 4 4 16, তাই তো? 5 5 25, 5-এরটা একটু দেখে নাও, 3 3 9, 4 4 16, 5 5 25 অ্যান্সার বি, অ্যান্সার বি। বোঝা গেছে? 9 আছে, 3 আছে, 16 আছে, 4 আছে, ড্যাশ আছে, 5 আছে। দেখো এটা আগেরটা কেমন হয়েছে, যে পরের 3টা হ্যাঁ ইন্টু 3, পরের 4টা ইন্টু 4, তাহলে পরের 5, এখানে ড্যাশে কি হবে, ইন্টু 5 হবে, 5 5 25। বোঝা গেছে? হয়েছে তো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এরপর দেখো 6-এরটা খুব সোজা, দেখো এখানে হাফ হাফ করে দেওয়া হয়েছে, 42, তার ডবল 84, তার ডবল 168, তাহলে 42-এর হাফ, সেটা অ্যান্সার হবে 21। 21 হবে স্যার। হ্যাঁ 21 হবে স্যার। 21 হবে। 21 7-এরটা দেখো, কারো যদি অসুবিধা হয়, কেউ যদি বুঝতে না পারছো, সে অবশ্যই কিন্তু বলবে যে আমার একটু অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছো? লজ্জা পাওয়ার কিছু নেই। 140। অ্যান্সার বলতে পারো, হ্যাঁ আমারও 140 হয়েছে। অ্যান্সার বলবে না, যাদের হয়েছে ঠিক আছে, কারণ অনেকের হচ্ছে না, তো হয়তো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তাদের প্রবলেম হবে। 3 4 12 20 72, কার কার হয়েছে বলো? স্যার হয়েছে। স্যার আমার হয়েছে। দেখো পরপর আছে কি, 3 আছে, কমা 4 আছে, তারপর 12 আছে, তারপর 20 আছে, তারপর 72, হ্যাঁ তাই তো? দেখো স্যার। হ্যাঁ দেখো 3 4-এ আমি 3 3 4-এ 12, 4 5-এ 20, হ্যাঁ আমি যদি এরকম করি যে আমার আছে কি, আছে তোমার 3, তারপর 4, তারপর 12, তারপর 20, তারপর 72, তাহলে 3 ইন্টু 4 12, 4 ইন্টু 5 20,
12 ইন্টু 6 72, তাই তো? 4 5 6 থেকে গুণ হচ্ছে, দেখো তাহলে 20 ইন্টু 7 হবে 140 অ্যান্সার। বোঝা গেল কি না? বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, 3 3 4 12 20 72, তাহলে আমি 3-এর পর 4 আছে 12, তাহলে আমি এইভাবে যাচ্ছি একটা ঘর ছেড়ে দিয়ে, 3 4 12, 3-এর সঙ্গে 4 ইন্টু করলে 12টা পাচ্ছি। 3-এর পর যে 4 আছে সেই 4-এর সঙ্গে 5 ইন্টু করলে 20 পাচ্ছি, 12-এর পর যে 20 আছে। আবার এই যে 4-এর পর যে 12 আছে তার সঙ্গে ইন্টু 6 করলে 72 পাচ্ছি। তাহলে অবশ্যই এখানে 20-র সঙ্গে, তাহলে দেখো ইন্টুগুলো 4 5 6 হবে বাড়ছে, তাহলে 20-র সঙ্গে 7 ইন্টু করলে 140। বোঝা গেছে আশা করছি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এরপর দেখো 8-এরটা। করেছি স্যার। সবাই করো, সবাই করো, অ্যান্সার বলবে না। 8-এরটা দেখো, আটেরটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তাহলে বলে দিই। হ্যাঁ স্যার। এটাও দেখো খুব ইন্টারেস্টিং, খুব সোজা, যে 10 5 20 10 40 20। দেখো এখানে আমরা যদি 10টা নিই বা 5টা নিই, হ্যাঁ, একটা সংখ্যা একটা ঘর করে বাদ দিয়ে আমরা যদি দেখি, আমরা প্রথম 10টা নিলাম, 5টা বাদ দিলাম, তারপরে 20, তারপরে আবার 10টা বাদ দিলাম, 40টা নিলাম, তাই তো? তাহলে 10 20 40 এইভাবে যাচ্ছে। কেমন করে না, 10 2 20, 20 2 40, 40 2 80 হওয়ার কথা, তাই তো? আবার যদি এই দিক দিয়ে, হ্যাঁ, স্যার। হ্যাঁ তাই তো, আবার এই দিকে দিয়েও দেখো 1 আছে, 5 5 2 10, 10 2 20, তাই তো? তাহলে আমি এরকম, দেখতে পাচ্ছ কিনা জানি না, তো দেখো 10, তারপর আছে 5, তারপর আছে 20, তারপর আছে 10, তারপর 40, তারপর 20। দেখো এখানে 10 ইন্টু 2 20, 20 ইন্টু 2 40, তাহলে অ্যান্সারটা কী হবে? 40 ইন্টু 2, তাই তো? তাহলে 80। একই রিদিম আছে এইদিকেও, 5 ইন্টু 2 10 ইন্টু 2, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হবে কি 80, 80। আজকে হবে স্যার। নয়েরটা খুব সোজা, আশা করছি সবারই হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা 10-এরটা করো তো, 10-এরটা করো সবাই। 10 11 দেখা যাচ্ছে না। হ্যাঁ 10 11 দেখা যাচ্ছে না। 10 11 দেখা যাচ্ছে তো, দেখো চেঞ্জ করে দিয়েছি। 10-এরটা 3 10 32 99। দশেরটা করো, 10-এরটা আছে কি না 3 10, একটু মাথা ঘামাও, 32 99, তারপর ড্যাশ। হয়ে গেছে। হ্যাঁ পাচ্ছ না? হয়েছে? কার কার হয়েছে শুধু যে হয়েছে সে বলবে, অ্যান্সার বলবে না। হ্যাঁ দাদা হয়েছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ 3 10 32 99। অন্যদের একটু টাইম নাও, 20 সেকেন্ড।
হয়েছে। হ্যাঁ। এরপর দেখো 10-এরটা তাহলে বলি কি করে হলো, যাদের হয়নি তারা দেখো। 3-এর সঙ্গে ইন্টু 3 প্লাস 1 10, 10-এর সঙ্গে ইন্টু 3 প্লাস 2, তাই তো, ইন্টু 3 প্লাস 2, 32-এর সঙ্গে ইন্টু 3 প্লাস কত, 32 6 প্লাস 3, তাহলে ঠিক একইভাবে 99-এর সঙ্গে ইন্টু 3 করে প্লাস 1 2 3 4 হবে। তাহলে 99 3-এ কত, 297, তাই তো, প্লাস 4 মানে 301 অ্যান্সার। দেখো 301 অপশানে আছে। নেই তো স্যার। ও, তাহলে 301 অ্যান্সার হবে। তাহলে যাদের হয়েছিল তাদের কত অ্যান্সার এসেছিল? স্যার 301 এসছে অ্যানসার। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে অপশানে নেই, আমি এটা পিডিএফটা আমার তাহলে কোনো একটা কিছু তখন ভুল হয়েছিল। দাঁড়াও দেখে নিই এখানে ঠিকঠাক হয়েছে তো। হ্যাঁ 1, এখানে 32, হ্যাঁ 90 2 3 6 3 9, হ্যাঁ এখানে 27, হ্যাঁ ঠিক আছে 301 অ্যান্সার। ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবো অ্যান্সারে, ওটা আমার মনে থাকলে আমি এডিট করে নিচ্ছি। 392 94 300 401, তাই তো, 301, হ্যাঁ সরি। আচ্ছা এরপর দেখো 11টা দেখো তো। এগারোটাও খুব সোজা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হয়েছে ওটা। দেখো তো, এরপর মনে হয় তোমাদের দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে। তো 11টা দেখো, আর কার কার হয়েছে? জি স্কেলের হয়েছে তাই তো, জি স্কেলের হয়েছে তাই তো। হ্যাঁ 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 দাদা। পায়েলের হয়েছে। আচ্ছা অন্যদের আর কার কার হলো? হ্যাঁ তাহলে ইয়ে বলো, জি স্কেল বলো। হ্যাঁ ডি হয়েছে উত্তর। হ্যাঁ কি করে করলে? ওই 19 দুগুণে 38, হ্যাঁ 19 দুগুণে 38, 38 দুগুণে 114, 114 দুগুণে 228 হচ্ছে। হ্যাঁ দুটো দুটো করে আমরা যদি নিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে, তারপর 16 দুটো দুটো করে আমরা যদি নিয়ে নিই, যে 19 2 38 2 দুগুণে 4, আর এখানে 100, এখানে 8 আর 114, যে আমরা অপশানটাতে দেখো অন্যান্য যে অপশানগুলো আছে তার মধ্যে একটা অপশানই মিলছে এরকম, 8 2 16 হচ্ছে, 114 2 228 হচ্ছে, তাই তো, খুবই সোজা। এরপর 12টা দেখো। আরেকবার বলবেন এটা একটু কি করে করবেন? আচ্ছা এখন কি আমার লেখাটা একটু একটু দেখতে পাচ্ছ? দেখো তো। স্যার আপনার মাটি দেখতে পাচ্ছি। আচ্ছা এখন দেখো খাতাটা দেখতে পাচ্ছ ঠিকঠাক? দেখো এখানে আছে, হ্যাঁ আছে তোমার 19 2 38, তারপর 4 114, তারপরে কত 8, তারপরে কমা দিয়ে দুটো ড্যাশ। দেখো এখানে 19 2 38 4 আছে, এটাকে আমি নিয়ে নিলাম, তাহলে 19 2 38, 2 × 2 4, তাই তো। এখানেও ঠিক, 8 2 16, 114 2 228, তাহলে 228 কমা দিয়ে 6, এটা অ্যান্সার। বোঝা গেছে? আরেকবার একটু বলুন স্যার।
প্রথমেরটুকু বুঝলাম 19 2 38 তারপরে কি বুঝতে 19 2 38, 19-এর পর 2 আছে, তারপর 38 আছে। দেখো তাহলে দুইটা ওই 19 2 38 বলছে, 19 দুগুণে 38 আর কি, 19-এর সঙ্গে 2 গুণ করে 38 পাচ্ছি। আর 19-এর পরে যে 2টা আছে তার সঙ্গে 2 গুণ করে আমি 38-এর পর যে 4টা আছে সেটা পাচ্ছি, তাই তো? তাহলে প্রথমটা যেমন 19, হ্যাঁ প্রথমটা 19,2 আছে, দ্বিতীয়টা আছে কি 38,4 আছে। তাহলে ঠিক এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে তোমার 2 ইন্টু করলেই 38,4 হয়ে যাচ্ছে। ঠিক একই হবে 114,8 আছে, তারপরে কমা দিয়ে ড্যাশ, তাহলে ঠিক একই হবে 114,8, এদের প্রত্যেকটার সঙ্গে 2 করে ইন্টু করলেই দেখো 228,16 দুটো ড্যাশে বসে যাচ্ছে, তাই তো? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, এরপর 12টা করো। স্যার হয়েছে স্যার 12টা হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার, 12টা হয়ে হ্যাঁ সবাই করো। গেছে স্যার। সিরিজ যেখানেই পাবে প্র্যাকটিস করতে আরম্ভ করে দেবে। সিরিজ কখনো জটিল হয় না, আর নেটে একটা পেতে পারো, দুটোও পেতে পারো, পড়বেই, একটা অন্তত পড়বেই, মানে 2 2 4 নাম্বার গ্যারেন্টি। নয় 15 23 33 অ্যান্সারটা বলি, একটু তাড়াতাড়ি এগোচ্ছি কারণ আরও অনেকগুলো আছে তো, পরপর ওই জন্য বেশি দাঁড়াচ্ছি না, ওয়েট করছি না। তো দেখো 9 15 23 33 এরকম আছে, 9 15 23 33। আচ্ছা ঠিক। হ্যাঁ, আমরা কি হয় পাবো, পার হয়েছে। স্যার অপশন সি 45 আমাকে হ্যাঁ, একজন কথা বলে শোনা যাচ্ছে না। 45 হবে। 9 এর সঙ্গে মানে 6 ওই যোগ করে 9 6 15, তারপর 15 এর সাথে 8 যোগ করে 23 হ্যাঁ। হচ্ছে, মানে 6 এর সঙ্গে 2 বেশি যোগ করতে করে বাড়ছে। 2 2 করে বাড়ছে। বাড়ির যখন 8 যোগ করতে হলো পরের থেকে 10 যোগ করতে হবে, তারপর হ্যাঁ। 33 এর সাথে 12 যোগ তারপরেরটাতে করতে হবে। 12 যোগ করতে হবে। 33 আর 12 কত? 33 আর 10 43 আর 2 45। 45 স্যার। হ্যাঁ, 9 15 23 33 মাঝের পার্থক্যটা লক্ষ্য করো। 9 এর সঙ্গে 15 6 পার্থক্য, 15 এর সঙ্গে 23 8 পার্থক্য, 23 এর সঙ্গে 33 এর 10 পার্থক্য। তাহলে 2 2 করে পার্থক্যটা বাড়ছে। তাহলে 33 এর সঙ্গে 33 এর থেকে আরো 12 অ্যাড করতে হবে, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব 45 অ্যান্সার, তাই তো? 13টা করো। তেরোটা কার হলো? হয়ে গেছে স্যার। আর কার হলো? একজনের মাত্র। আর কার হলো 13টা? ওই থেকে তুমি জানি না ঠিক কিনা।
কতটা দিলাম তোমাদের? ওখানে 336 অ্যান্সার আছে, 13টাতে 336 আছে। ঠিক আছে, কার কার হয়েছে বলো? দাদা হয়েছে। কে জি স্কেল বলো, কি করে করলে বলো তো? ওই 12 দিয়ে গুণ করছি, মানে 12 দুগুণে 24, একদম একদম ঠিক আছে, ঠিক আছে। তারপরে হ্যাঁ 5 বারং 7, তারপর তো মানে 5 10 5 5 করে বাড়ছে, মানে ডবল ডবল করে বাড়ছে। হুম হুম হুম। 12 10 আরেকভাবে হয় তো, আরেকভাবেও হয়। 6 করলেও হবে, 12 করলেও হবে, একই ব্যাপার। 6 করলেও পাবে আরেক দেখো। রকম ভাবে হয় তো স্যার, হ্যাঁ আরেক রকম ভাবে কি বলো? কিউব করে হয় তো, 3 এর কিউব কিউব করে হয়, তার সঙ্গে কিউব করে কিউব মাইনাস 3 মাইনাস 4 5 কিউব মাইনাস 8 কিউব করলে 64 হয়, তার সাথে 4 বিয়োগ করতে হবে, আর 5 এর কিউব হ্যাঁ, করলে 125 হয়, তার সাথে 5 বিয়োগ করতে হবে। 3 4 5 6 করে চলে আসছে। 3 এর কিউ, করতে হবে স্যার। 3 এর কিউ, 3 এর থেকে হ্যাঁ 3 এর কিউ মানে 27 মাইনাস 5, 5 এর 4 এর কিউ 64 মাইনাস 4, তাই তো? আর এদিকে তোমার সরি মাইনাস 3 মাইনাস তোমার মাইনাস 4, আর এদিকে মাইনাস 5, হ্যাঁ মাইনাস 3 4 5 6 করে আসছে। শেষে 7 হবে। স্যার ক্লিয়ার করুন আরেকবার প্লিজ। স্যার হচ্ছে না। বলে দিচ্ছি, দুটো তিনটে প্রসেসে বেরোচ্ছে এটা। দেখো 24, এটাকে আমি ভাঙতে পারি 3 এর কিউ মাইনাস 3, 3 এর কিউ মানে কত? 27, 27 মাইনাস 3 60, এটা হচ্ছে 4 এর কিউ মাইনাস 4 120, 5 এর কিউ মানে 125 মাইনাস 5 210, 6 এর কিউ 6 6 36, 36 6 কত? 36 6 হচ্ছে 216, তাই তো? 36 6 216 মাইনাস 6 210, একইভাবে 7 এর কিউ মাইনাস 7, তাই তো? 7 এর কিউ হচ্ছে তোমার 300, 7 এর কিউ ঠিকঠাক হলো? 336 হচ্ছে তো। দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 7 এর কিউ হচ্ছে 343 মাইনাস 7, তাহলে 336। বোঝা গেছে? এটা সব থেকে সোজা ভাবনার ক্ষেত্রে। 3 এর কিউ মাইনাস 3, 4 এর কিউ মাইনাস 4, 5 এর কিউ মাইনাস 5, 6 এর কিউ মাইনাস 6, 7 এর কিউ মাইনাস 7 করে আমরা কিন্তু 336 পেয়ে যাচ্ছি, তাই তো? আরেকটা করতে পারি আমি 6 বা 12 দিয়েও করতে পারি, একই ব্যাপার, তাই তো? স্যার এখানে 24টা কোথায় গেল? 3 এর কিউ মাইনাস 3, 3 এর কিউ মানে কি? 3 3 9, 9 3 27, 27 থেকে 3 বিয়োগ করলে কত? বাদ দিলে 24 হয়। 4 এর কিউ মানে 64, 64 থেকে 4 বাদ দিলে 60, 5 এর কিউ 125, 125 থেকে 5 বাদ দিলে 120, 6 এর কিউ কত? 216 মাইনাস ওটা থেকে মাইনাস 6 করলে 210, তাহলে ঠিক একই হবে। দেখো প্রত্যেকটার 3 4 5 6 করে কিউ হচ্ছে, আর মাইনাসগুলো এক করে বেড়ে যাচ্ছে। প্রথমে 3 মাইনাস হলো, তারপরে 4 মাইনাস হলো, তারপর 5 মাইনাস হলো, তারপর 6 মাইনাস হলো, তারপরে 7 মাইনাস হবে অবশ্যই, 7 এর কিউ মাইনাস 7। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ 12 দিয়ে হ্যাঁ বলো। একবার বলবেন, আমি 12 দিয়ে করতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। 12 দিয়ে এটা দেখো 210টা যাচ্ছে তো, দেখে নিচ্ছি আমি এটা 12টা। না 210 12 দিয়ে তো ভাগ হচ্ছে না, 210টা 12 দিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে 6 দিয়ে করে নাও, সব থেকে সোজা 12 দিয়ে। হ্যাঁ 210টা আমিও সেটা ভাবছিলাম। দেখো 6 4 24, 6 10 60, 6 20 120, 6 35 210, তাই তো? তাহলে এখানে পরপর পরপর লিখো 24 60 120 210, তাহলে 6 4 24, 24-এর নিচে 4 লিখো, 6 10 60, 60-এর নিচে 10 লিখো, হ্যাঁ 6 20 120, 120-এর নিচে 20 লিখো, 210-এর নিচে 35 লিখো, তখন 35 6 210। তাহলে দেখো এখানের ডিফারেন্সটা দেখো, 4 10 20 35 এরকম ডিফারেন্স হচ্ছে, তাই তো? তাহলে এখানে 4-এর সঙ্গে 10-এর ডিফারেন্স কত? 6, 10-এর সঙ্গে 20 ডিফারেন্স কত? 10, তারপরে 20-র সঙ্গে 35-এর ডিফারেন্স
15, তাহলে এই ডিফারেন্সটা কীভাবে আসছে 6 10 15, মানে 6 আর 4 10, 4 10 আর 5 15, তাহলে এটা 6 হওয়া উচিত। 15 পর 6 দিয়ে 21 ডিফারেন্স হবে 25, তাহলে 4 10 20 35 হলো, তাহলে 35-এর সঙ্গে 21 যোগ করলে কত 56, তাই তো? তাহলে এখানে 56 6 কত 336। এই 6 দিয়েও করতে পারো বা কিউ দিয়ে, এটা সব থেকে সোজা। এটা সহজ, হ্যাঁ কিউবটাই সহজ, 6 দিয়ে আমিও ট্রাই করতে হচ্ছিল না। হ্যাঁ 6 দিয়ে ট্রাই করে হচ্ছিল না স্যার, তারপর ওটা দিয়ে করলাম। হ্যাঁ 6 দিয়ে হয়ে গেল। এটা 6 দিয়ে স্টেপটা একটু বেশি, খাটনিটা বেশি। স্যার ইনপুট ডিফারেন্সটা কি করে পেলেন? কোনটা? এই 6 দিয়ে আরেকবার বলবেন? 6 দিয়ে তুমি 6 4 24, 6 10 60, 6 20 120, 6 35 210। এরপর নিচে যে দেখো 24-এর নিচে 4 পেয়েছো, 60-এর নিচে 10 পেয়েছো, 120-র নিচে 20 পেয়েছো, 210-এর নিচে 35 পেয়েছো। এখানে ওই 4 10 20 35-এর মধ্যে ডিফারেন্সটা দেখে তোমাকে ভাবতে হচ্ছে 4 থেকে 10-এর ডিফারেন্স কত 6, 10-এর থেকে 20 ডিফারেন্স কত 10, 20 থেকে 35-এর ডিফারেন্স কত 15। তাহলে এই তারপরের ডিফারেন্সগুলো 6 10 15, মানে একটা 4 একটা 5, তাহলে পরেরটা অবশ্যই 6 ডিফারেন্স হবে। 6 ডিফারেন্স হবে কখন? যে 35-এর থেকে 35-এর পর যেটা সংখ্যাটা আসবে সেটা যেন আমার কত হয়, যে এখানে 15 থেকে 6 ডিফারেন্স হয় 21 হয়, তাহলে 35-এর সঙ্গে 21 যোগ করে কত পাচ্ছি 56, তাহলে 6 × 56 336। বোঝা গেছে? এরপর দেখো কতটা হলো, এটা হলো 14 নাকি 13টা হয়েছে। 13টা, হ্যাঁ 13। এরপরে 14টা দেখো, 14টা করো। হয়ে গেছে স্যার, 14টা হয়ে গেছে স্যার। ঠিক আছে, অন্যরাও করো। হয়ে গেছে। হ্যাঁ স্যার আমারও হয়ে গেছে। চোদ্দোরটা খুব সোজা, সবাই করো। বলে দিই, হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ 3 দুগুণে 6 প্লাস 1, 7 দুগুণে 14 প্লাস 2, 16 দুগুণে 32 প্লাস 3, 35 দুগুণে 70 প্লাস 4, তাহলে 74 দুগুণে যেটা হবে প্লাস 5 হবে, তাই তো? তাহলে 70 দুয়ে কত, 74 দুয়ে হচ্ছে 140, 148, 148 8 5 13, 153 অ্যান্সার। হয়েছে তো হ্যাঁ স্যার। সবার? হ্যাঁ স্যার হয়েছে। এরপর দেখো 15টাই তো, হ্যাঁ 15। স্যার হয়েছে। এটাও দেখো এই ধরনেরই, তাই তো? হ্যাঁ স্যার। বলে দিই, এটা 12 দুগুণে 24 মাইনাস 1, 23 দুগুণে 46 মাইনাস 2, 44 দুগুণে 88 মাইনাস 3, 85 দুয়ে যেটা হবে সেটার থেকে মাইনাস 4 হবে। 85 দুয়ে কত, যে 170 মাইনাস 4 মানে 166 অ্যান্সার, তাই তো? 166 দু জায়গায় আছে, দাঁড়াও এটাকে 67 করে দিই, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার এটা একবার বলুন। 12 দুগুণে 24 মাইনাস 1, তার ফলে 23 পাচ্ছি। তারপরে 23 দুগুণে 46 মাইনাস 2, 44 পাচ্ছি। 44 দুগুণে 88 মাইনাস 3, 85 পাচ্ছি। ঠিক একইভাবে তাহলে এই রিদিমেই চলবে। 85 দুগুণে কত, 170 মাইনাস 4, তাহলে 166 অ্যান্সার। বোঝা গেল? একইভাবে দেখো 166 ইন্টু 2 করো, মাইনাস 5 করো, 327। 332 হচ্ছে, মাইনাস 5 করলে কত, 327 হচ্ছে, তাই তো? দেখো পুরোটাই মিলে যাচ্ছে। দেখো 16টা করো।
3 12 17 48 75 147। এটা আমি দেখে নিচ্ছি এটা কি প্রবলেম। এটা কেউ কি করতে পারলে? এটা আমি না স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি, আমি ওটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, যা হোক, শুরু হয়েছে স্ক্রিন রেকর্ডিং।
আমি দ্বিতীয় অপশান কি, অপশানে আছে এ বি, আমি ওটা বসালাম, কি পাচ্ছি এ বি এ বি বি। দেখো এটা তো কোনো একটা রিদিমে আসছে না, তাই তো। এরপরে সি, অপশান সিটা, সেটা একবার বসিয়ে দেখি। অপশান সি আছে বি এ, তাহলে প্রথম ড্যাশে বি বসালাম, দ্বিতীয় ড্যাশে এ বসালাম, তৃতীয় ড্যাশে এটা খুব সম্ভবত এটা বি কোনো বসালাম, প্রবলেম আছে। চতুর্থ ড্যাশে এ। এটা দেখো এটা বাদ দিয়ে দাও। এ বি আরো কিছু অন্য জায়গা থেকে করিয়ে দেবো। এ দেখো এটাতেও এটা কোনো কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, মিলছে না। কোথা থেকে তাহলে নিয়েছিলাম উত্তর জানি হবে না। কি অপশন ডি। কেন না, অপশন ডি তে আছে বি এ পনেরো, প্রথম ষোলো, ড্যাশে তাই বি তো? বসালাম, দ্বিতীয় ড্যাশে এ, তৃতীয় ড্যাশে এ, চতুর্থ ড্যাশে এ। তাহলে আমরা পাচ্ছি কেমন দেখো এ বি বি এ। বোঝা গেল? এ বি বি এ। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা 28টা করো তো সবাই, দেখি কে কেমন পেরেছো। উত্তর কিন্তু কেউ বলবে না, হ্যাঁ তোমরা কে কে করেছো আমি জিজ্ঞাসা করব, উত্তর কেউ বলবে না। অনেকে ধরো করতে পারবে না, তাড়াতাড়ি বুঝতে পারবে না। স্যার করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে জিজ্ঞাসা করবো। 28টা করো, ঠিক এই হবে। দেখো 4টে অপশানের ভেতরে যে কোনো একটা অপশান নিলে একটা রিদিমে মিলবে, সেটাই হবে অ্যান্সার। অন্য কোনোগুলো নিলে কিন্তু কোনো রিদিম খুঁজে পাবে না। স্যার করেছি। 17 ঠিক আছে, এগুলো করো, তারপর আমি কিছু প্রিভিয়াসের থেকে যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো। সবাই করো, ওটা কিছু একটা প্রবলেম ছিল, ওটা ছেড়ে দাও। আমার কাছে তো পিডিএফটা এখন নেই। এখানে করো তো, প্রথমটা করো, 17টা করো। ও আজকে যে জয়েন্ট হলে তাই তো? আচ্ছা আচ্ছা, একটু লিখে নাও, দেখা যাচ্ছে তো স্ক্রিনে। স্যার করেছি। হ্যাঁ 28টা লিখে নাও, যে বই আজকে জয়েন হলে যে এ বি ড্যাশ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? এ ড্যাশ, আমার কথা শোনা? হ্যাঁ, স্যার। হ্যাঁ বি ড্যাশ, 17টা করো। দেখতে পাচ্ছি। তারপর আবার 17টা এ করো। ড্যাশ, এটা হচ্ছে লেটার সিরিজ। তারপর বি বি এটা একটু বলে দিই আজকে এরকমটা হবে। এ বি বলে দিই, এখানে নতুন আছে তো একজন। ড্যাশ, ঠিক A একই হবে dash, যেমন নাম্বারের দিক থেকে B করছিলাম, dash, সেরকম এটা লেটার ধরে। A এটা করতে dash, গেলে কি হবে, বি ভি দু একটা করো তাহলে বুঝে যাবে। এ থেকে জেড পর্যন্ত লিখে নেবে, এগুলো সঙ্গে সঙ্গে যেখানেই পাবে, হ্যাঁ, পরীক্ষায় নতুন হোক কেউ বা দেখা এখানে যাচ্ছে হোক, PDF টা এ পাঠিয়ে থেকে দিয়েছে জেড আমাদের পর্যন্ত গ্রুপে। লিখে নেবে, ওখান তাহলে থেকে পেয়ে খুব যাবে। পরিষ্কার চোখের কাছে, তাই তো? এ আমি আই বি কে ড্যাশ, তারপরে এ তারপরে ড্যাশ, আছে বি এল ড্যাশ, এন, তারপর আবার এ ড্যাশ, তারপরে আছে বি ভি। আর টি। হ্যাঁ অপশন এ আছে, এখানে দেখো এ বি, এ থেকে জেড এ যদি বি লিখে নিতে পারো, অপশন বি আছে, বি তাহলে এ তোমার বি কাছে অপশন সি আছে ছাপটা এ পুরো বি বি, পরিষ্কার। অপশন ডি আছে বি যে এ, কোনটা কার পর আছে, কোনটার সঙ্গে এরপর কত করো। মাইনাস হয়েছে, কত প্লাস এক হয়েছে, মিনিট। তোমরা করো, আমি 1 মিনিট একটু আসছি। দেখো প্রথমটাতে আছে যে আই কে, তাই তো? এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ আই কে আছে, আই এল এন আছে, দেখো আই আছে, কে আছে, তারপরে এল এর পর এন আছে, তারপরে আছে আর টি, তারপরে আছে আর আছে, তারপর টি আছে, তাই তো? অ্যান্সারগুলোতে দেখো দেখো প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ আছে, এইটা প্রাথমিক। এইটা ধরে যদি না হয় আমরা অন্য কিছুতে যাব। যে এ সি, এর মধ্যেও গ্যাপ, বি সি এর মধ্যে গ্যাপ নেই, সি এস এর মধ্যে গ্যাপ নেই, এম পি এম এন ও এর মধ্যে দুটো গ্যাপ, তাহলে এটা কি হবে, এ সি অ্যান্সার। বোঝা গেল? এ সি অ্যান্সার, এ সি অ্যান্সার, তাই তো? এরপর যদি দেখা যায় যে দুটো অ্যান্সার, আগের দিন আমরা দেখেছি যে দুটো অ্যান্সার যদি এরকম দুটো তিনটে অ্যান্সার পাওয়া যাচ্ছে, যে মাঝে একটা করে গ্যাপ আছে, দুটো বা তিনটে অ্যান্সার, তাহলে কোন অ্যান্সারটা এক্স্যাক্ট হবে, সেই জন্য আরও কিছু আমাদের দেখতে হবে, সেরকম পেয়ে যাব। সেখানে আমাদের অন্য রিডিম দেখতে হবে। 18টা দেখো, এটা আশা করছি বুঝতে পেরেছো। 18টা হয়ে গেছে স্যার 18টা। আঠারোটা করেছি স্যার। হ্যাঁ আমিও করেছি স্যার। হ্যাঁ, আর কে কে?
হ্যাঁ এখানে বলো। কিউ যেটা ওটা অ্যান্সার হচ্ছে কিন্তু হুম? স্যার ওটা শুধু আলাদা আছে। কোনটা? ডি জি হয়েছে তো সবার? হ্যাঁ। আর ডি আর জি হবে ডিজিআই কি হয়েছে? সবার হয়েছে তো? একটা গ্যাপ আছে স্যার, ওখানে একটা আছে, বাকি হ্যাঁ, কার কার হয়েছে বলো? আর আচ্ছা। একটা হয়েছে স্যার। আবার হয়েছে দেখো ডিজিআই ডি আছে। আচ্ছা অপশন G কি আছে, হয়েছে? অ্যান্সার I কোনটা আছে। হয়েছে? প্রথমটাতে দুটো গ্যাপ, বি তারপরে এই একটা গ্যাপ। C। এস ভি ওয়াই। আচ্ছা আমরা একটু দেখে নিই, আমরা ডি দিয়ে দেখে নিই। ওয়াই ডি এর অপশনে একটা বি হয়েছে আচ্ছা পরেরটা আমি অ্যান্সার চাইছি না তো, আমি 28 একটা চেয়েছি। ডি ওয়াই দাঁড়াও দেখে নিচ্ছি। তো সেটাই বললাম স্যার বি হয়েছে ও তোমার বি হয়েছে এ ডি জি। আর একজনের সি হয়েছে, আমরা আচ্ছা। দেখে নিচ্ছি। স্যার বি হয়েছে, বি স্যার বি হয়েছে। আচ্ছা বি বি হয়েছে স্যার বি এটা দেখো ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। দেখো অপশন ডি তে দেখো বি এ বি আছে, জি ওটা জে আমরা ওটা করে বসিয়ে দাও। দেখি। বুঝলে? বি এ বি ওটা ডি তাহলে জি পাচ্ছি কি জে এ করে বি দাও। বি এ বি এ ডি জি বি 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 এ, জে করে দাও। তাহলে ঠিকঠাক আছে। এরপর হচ্ছে না? দেখো কোন অ্যান্সারটা মিলছে। এরপরে আমরা D, অপশন F, সি টা G, বসিয়ে Q, দেখি A, এ বি বি এ, Q। প্রথমেরটাই এ, হবে স্যার। তারপরে দেখে বি, নিচ্ছি তারপরে ডি এফ ভি জি কোথায় তারপরে এ, এ ডি তাহলে এফ কি জি পাচ্ছি হচ্ছে এ না। বি দেখো এ জি বি ওয়াই জি হচ্ছে বি না। এ, কে এন বি, কিউ, কে এন আচ্ছা। কিউ এটা, আর পরেরটা দেখি এটা এম এন ও হলো হচ্ছে না। না। এরপরে তাহলে দেখি কে আমরা এন কিউ অপশন অ্যান্সার। বি এরটাই দেখি কে এন কিউ বি এ অ্যান্সার। বি এ বি এ এরপর দেখো বি এ 19এরটা এ ভি বি এ, এ ভি বি এ, এ ভি বি এ, এই তো 19টা করো। অপশন বি অ্যান্সার। হ্যাঁ সবাই করো অপশন বি। দেখো কোনোটা অন্য কোনোটা বসিয়ে এরকম কোনো রিদিমে মেলাতে পারছো না, তাই তো ঘেটে যাচ্ছে। তাই এখানে অ্যান্সার হবে কি 28এরটা বি অ্যান্সার। 29এরটা দেখো এ বি সি দিয়ে আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 29এরটা করে দেখো তো পাচ্ছো কি না। অ্যান্সার কেউ বলবে না এখন, সবাই করো। হয়েছে? এটা খুব ইন্টারেস্টিং, করতে পারলে খুব দেখে ভালো। নাও। যে করতে পারবে যেন খুব অ্যান্সারটা ভালো কি আছে? বুঝেছো। টি কিউ এন স্যার পরে কি বলবো? করেছো? হয়ে গেছে স্যার। হ্যাঁ অ্যান্সার বলবে না। হ্যাঁ স্যার টি কিউ এন হ্যাঁ ঠিক আছে জেড ডাব্লিউ টি এন কে এইচ কির মধ্যে পাচ্ছি আমরা টি কিউ এন, তাই তো? তাহলে আমরা দেখো -2 করে করে যাচ্ছে। -2 সবাই এটা করো। আগেরটা পরের দিকে যাচ্ছিলাম, এটা পিছনের দিকে যাচ্ছি, তাই তো? আজকে যে JWT নতুন জয়েন্ট হলে তুমি পিডিএফটা পেলে তো গ্রুপে এটাও থেকে? সেম মাইনাস করে। তাহলে আমার অ্যান্সারে যেটা হবে, যেটা -2 করে যাবে সেটা। হ্যাঁ তাই তো? ঠিক আছে, ওখান থেকে খুলে দেখো 29এরটা চেষ্টা করো। কোনটা অ্যান্সার হচ্ছে? জি ডি এ সম্ভবত, তাই তো? জি ডি এ। আচ্ছা 20 21 Answer বাড়িতে কেউ করবে, বলবে না। খুবই সোজা এগুলো। পরেরটা কোনটা করাবো? আচ্ছা পরের যেটা আছে ওই 1 2 3 4 ওই যেটা এ বি বি দিয়ে এটা করে দাও। 4এরটা করো, 4এর দাগেরটা করো। এটা যদি পারো তাহলে সব পারবে। চারেরটা করো এটা। স্যার ওটা একটু সরান, আমি তো দেখতেই পাচ্ছি না ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি কার কার হয়, এটা খুব ইন্টারেস্টিং। করেছি স্যার হ্যাঁ দেখি আর অন্যরা কেউ চেষ্টা করো, একটু চেষ্টা করো, একটু মাথা খাও। হুম করেছো তো? অ্যান্সার করো, সবাই করুক আগে। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সারটা ডি হয়েছে। ডি ডি কি তো হয়েছে স্যার কি হয়েছে ডি। হ্যাঁ দেখো আমার মনে হয় C হবে। ব্রততী ধারা সবার আগেরগুলো ভালো সবার করছিল। সি হবে এটা। জি স্কের ভালো করছে, দেবাশিস ভালো করছে, আরেকটাকে পায়েল ভালো করছে। করেছি স্যার
আর হচ্ছে মোনালিসা মনে হয় লেফট হয়ে গেছে, মোনালিসাও ভালো করে জানি না, নিতুশ্রী ভালো করে। হ্যাঁ আজকে অনেকে জয়েন্ট হয়নি বা লেফট হয়ে গেছে জানি না, ওই হ্যাঁ ওদের এর আগে হয়েছিল দুবার, ওই জন্য হয়তো জয়েন করেনি। যাই হোক, কতজনের হলো? স্যার আমার হয়েছে। আচ্ছা, আর কার কার হলো? হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আরও সবাই করো চাই। এটা আমি লাস্ট যেটা সিটা একটা ওখানে সি দিয়ে করিয়েছিলাম, সি ঠিক সেটার মতো হবে। এ বি সি ডি মানে যাই থাকুক না কেন পরপর রিদিমটা মিলিয়ে করতে হবে। ওই সার্কেল করে। হ্যাঁ সার্কেল। দেখো আছে কি, আমি এমনি বলছি, খাতাতে এমনি দেখা যাচ্ছে না, তোমাদের কাছে এ আছে সব বুঝতে পারবে। বি ড্যাশ এ বি ড্যাশ সি এ ড্যাশ সি এ এ ড্যাশ সি এ বি, তাই তো এরকম আছে। তাহলে আমি প্রথম যে অপশানটা আছে বসিয়ে দেখি, বি বি সি সি, তাহলে আমার কেমন আসছে? বি বি এ বি, বি সি এ সি, সি এ সি, সি এ বি, হচ্ছে না তাই তো। দ্বিতীয় অপশানটা দেখি, এ না সরি, দ্বিতীয় অপশানে আছে সি, প্রথম ড্যাশে সি, দ্বিতীয় ড্যাশেও সি, তৃতীয় ড্যাশে বি, চতুর্থ ড্যাশেও বি। তাহলে কি আসছে? বি সি এ বি সি, সি এ বি সি এ বি সি এ বি, তাই তো। দেখো হ্যাঁ স্যার। বি সি এ বি হ্যাঁ সি, স্যার, এটাই সি এ বি সি এটাই তো হচ্ছে স্যার। এ বি এটা সি হবে এ বি, answer। হ্যাঁ ডি অ্যান্সার। দেখো পরপর এটাই আমি হবে। যদি রাউন্ড করি, তাই তো এটা বুঝতে খুব সুবিধা। যদি আমরা রাউন্ড করে দেখি আরও সহজে বুঝতে পারবো। যে দেখো এখানে রাউন্ডটা আশা করছি একটু বড় করে এটা বুঝতে পারবে, দেখছি দাঁড়ো। এরকম যদি আমরা রাউন্ড করি একটা, তাই তো রাউন্ড করে আমি ধরো এ এখানে, বি এখানে, সি এখানে, তাই তো এ বি সি। তাহলে আমি কিভাবে, আমি এ থেকে বিতে তো প্রথমে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে এতে যাব, এরকম তাই তো। তাহলে আমার এ থেকে সি বা বি থেকে আমার একেবারে ডাইরেক্ট এই ঘুরে যাওয়া যাবে না, তাই তো এইভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরবে। তাহলে আমার এখানে হচ্ছে দেখো কেমন না, বি সি, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, দেখো ঠিকঠাক আছে। পরেরটা দেখো সি থেকে শুরু হচ্ছে, সি এর পর কী হবে? এ আছে, এর পর বি, বি আছে দেখো, বি এর পর সি, সি এর পরে, ঠিকঠাক আছে। তারপরে এ থেকে শুরু হয়েছে, এ বি সি, সি এর পর আবার এর পর বি, তাই তো বোঝা গেল নিশ্চয়। হ্যাঁ স্যার। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা কি করবে, আমি আরও কিছু প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো গ্রুপে, এই পিডিএফটাও দিয়ে দেবো, আরও কিছু প্র্যাকটিস সেট দিয়ে দেবো। প্র্যাকটিস সেট থেকে নিজেরা প্র্যাকটিস করবে, যদি না পারো তখন ওই গ্রুপেই জানাবে, ঠিক আছে। পার্সোনালি কেউ করবে না, কেননা প্রচুর মেসেজ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ওই গ্রুপেই বলবে। আর গ্রুপ বলতে ভিএনটি যে পেপার ওয়ানের গ্রুপটা, আমাদের যে বিদ্যানিকেতন ফিলোর গ্রুপে বলবে না কেউ পেপার ওয়ানের বিষয়, বিদ্যানিকেতন ফিলো ওটাতে বলবে না। ভিএনটির যে পেপার ওয়ানের গ্রুপটা আছে ওটাতে বলবে এই সংক্রান্ত, যে আমার এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি না, ওখানে বলে দেবো। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি বললাম? ওকে স্যার। হ্যাঁ, ওখানে বলে দেবে, ও টোটাল পেয়ে যাবে সব কিছু। আমি মোটামুটি তোমাদের 150-200টার মতো দিয়ে দেবো এরকম সিরিজ, ওখান থেকে নিজেরা প্র্যাকটিস করবে। আর অ্যান্সারগুলো তোমরা তো দেখে নিলে, প্রত্যেকটা করেছো, এখানে যদি আমিও দেখে নেবো তারপরেই পোস্ট করব, যদি আমার মিস্টেক থাকে তোমরা এডিট করে নেবে নিজেরা, ঠিক আছে? ওকে স্যার। হুম, ঠিক আছে। ডি বললেন না ডি বললেন? কোনটা? লাস্টেরটা। লাস্টেরটা সম্ভবত বি, সিসিবিবি হবে, দেখো। বি 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 ফর ব্যাগ। হ্যাঁ ঠিক আছে।
আজকে Okay, এই sir. পর্যন্তই। Thank you. হ্যাঁ আমি তোমাদের হ্যাঁ 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 সবাই খুব ভালো থেকো, নেটটা পাস করো, নেট সেট। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। নেট সেটটা পাস করো, তাহলেই সব সার্থক হবে। তো যাই হোক, তোমাদের আজকের রেকর্ডিংটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আগের দিনের রেকর্ডিংটা ওটা জয়দেবদার কাছে আছে, ও করেছিল, ওটা তোমাদের দিয়ে দেবে। যাদের যাদের দরকার লিখে দেবে যে আগের দিন ফার্স্ট সিরিজের ফার্স্ট ক্লাসটা রেকর্ডিংটা দিন, মেল আইডি দিয়ে দেবে। আর তোমাদের রেকর্ডিং বাকি আছে যারা ফিলোসফির সাবজেক্ট পড়ো, যারা উইটগেনস্টাইনের আজকে একটা দিয়ে দিয়েছি, কিছু কিছু মাঝে ব্রেক আছে, কল চলে এসেছিলো, আর লাস্টের দিকে একটু নেই, বাকিটা আছে। আর এর আগে উইটগেনস্টাইনের একটা ক্লাস আর এক্সিস্টেন্সিয়ালিজমের লাস্ট ক্লাসটা, এই দুটো ক্লাস বাকি আছে তোমাদের, মানে সাবজেক্টের বাকিগুলো দেওয়া হয়ে গেছে। এই ক্লাসটার রেকর্ডিংটা আমি এখনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই।